আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি জাবেদ কারদার। প্রথমে এই সংবাদ শিরোনাম। মানব পাচার আইনে সাজার চেয়ে খালাস বেশি, বিচার প্রক্রিয়া ভুক্তভোগীর কম উপস্থিতি, আসামি পক্ষে প্রভাবকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশি সহ 56 অভিবাসীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, বৈধ কাগজ না থাকার অভিযোগ। এবং বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান অভিবাসন বিশেষজ্ঞদের, বিক্ষোভ সমাবেশে না করার পরামর্শ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মানব পাচার প্রতিরোধ আইনে এই বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 188টি মামলার নিষ্পত্তি করেছে আদালত। এতে 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 31 আসামিকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের সাজা। বাকি 175 মামলাতেই আসামিরা পেয়েছেন খালাস। এদিকে উচ্চ হারে খালাস পাওয়ায় কারণ হিসেবে বিচার প্রক্রিয়ায় ভুক্তভোগীর কম উপস্থিতি এবং আসামি পক্ষে প্রভাবকেই দায়ী করেছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসের কঠিন জীবন বেছে নিচ্ছেন বহু বাংলাদেশি। পাশাপাশি তাদের আয়েই গড়ে উঠছে দেশের আর্থসামাজিক উন্নয়নের শক্তিশালী ভিত। কিন্তু এই রেমিটেন্স যোদ্ধাদেরই অনেকেই হচ্ছেন প্রতারণার শিকার। আবার দিনের পর দিন আদালতে ঘুরেও পাচ্ছেন না প্রতিকার। বাধ্য হয়ে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন ন্যায় বিচারের আশা থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গেল মে মাস পর্যন্ত দেশের বিভিন্ন থানায় মানব পাচার আইনের মামলার তদন্ত চলছিল 1020টি, আর আদালতে বিচারাধীন ছিল 2866টি। এই 5 মাসে নতুন মামলা হয় আরও 440টি। এ সময় আরও 75টি মামলার তদন্ত শেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই মামলায় 5 মাসে সারা দেশে আটক করা হয় 15,722 সন্দেহভাজন মানব পাচারকারীকে। 5 মাসে খালাস পান 632 জন, আর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন 36 আসামি। তবে এ মামলাগুলোতে হয়নি কোনো ফাঁসির রায়। এদিকে সাজার চেয়ে খালাস বেশি হওয়ার পেছনে রাষ্ট্রপক্ষের দুর্বলতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তবে সাক্ষীদের ভয়ের কারণেই আসামিরা খালাস পেয়ে যাচ্ছেন বলে অভিমত রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। ভুক্তভোগীদের নিরাপত্তার পাশাপাশি অপরাধীদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে মানব পাচার প্রতিরোধের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালয়েশিয়ার তেরেঙ্গানুতে বাংলাদেশি সহ 56 অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। তেরেঙ্গানু জেলার হুলু তেরেঙ্গানুতে নির্মাণাধীন 10টি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দেশটির ইমিগ্রেশন বিভাগ সূত্রে এইসব তথ্য জানা গেছে। তবে গ্রেফতারদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। ইমিগ্রেশন বিভাগের স্টেট ডেপুটি ডিরেক্টর মাত আমিন হাসান জানান, অভিযান চালিয়ে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক সহ 56 জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে গ্রেফতারদের সবাই গ্রামবাসীর বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিলেন। গ্রেফতারদের মধ্যে 19 জন বৈধ ভ্রমণ নথি ছাড়া এবং পাসপোর্ট অপব্যবহার করে সময়সীমার ব্যবহার বাইরে অবস্থান করছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেসব দেশের আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক দুবাইয়ের ঘটনায় দেশের জনশক্তি রফতানি খাতের প্রচণ্ড ক্ষতি হয়েছে উল্লেখ করে বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচি না করার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। মোহাম্মদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনের প্রভাব দেশ ছাড়িয়ে পড়ে বিদেশেও। বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের দেশ দুবাই, কাতার, সৌদি আরব সহ দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়ায়ও এর প্রভাব পড়ে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমিরাতে বিক্ষোভ করায় 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এতে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মনে করছেন অনেকে। আমাদের যেসব রেমিটেন্স যোদ্ধা যারা এখানে যাচ্ছেন বিভিন্ন দেশে, তাদেরও কিন্তু সেখানে একটি দায় রয়ে গেছে। দেশের দায় রয়েছে, পরিবারের দায় রয়েছে, ব্যক্তিগত দায় রয়েছে। তো সেই জায়গাতে তাদের মানে এই জাতীয় কোনো ইমোশনালের বা কোনো উস্কানি অথবা অসমর্থিত কোনো তথ্য জেনে রাস্তায় নেমে যাওয়া, এটা স্বাভাবিকভাবেই সম্মানজনক নয়। তার পাশাপাশি
আপনি জানেন যে প্রত্যেকটি দেশের একটা নিজস্ব কাঠামো আছে, নিজস্ব কিছু আইন শৃঙ্খলা এবং বিধিবিধান থাকে। প্রবাসীদের বিএমইটি কার্ড পেতে যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, ঠিক তেমনিভাবে বিভিন্ন দেশের আইনকানুন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান রামরুর পরিচালক মেরিনা সুলতানা। যে মানুষগুলোকে পাঠানো হচ্ছে, তার মানে এইটা কিন্তু আরেকটা স্পষ্ট এক্সাম্পল হয়ে রইল যে আমরা তাদেরকে প্রপারলি তৈরি করে দিচ্ছি না। তাকে যে গুছিয়ে তৈরি করে নিশ্চিত করা যে কোনোভাবেই এটা একদম কাট, আমরা যেরকম ক্রস দিয়ে রাখি, যেটা ক্রস চিহ্ন হবে, তুমি এই কাজগুলো করতে পারবে না। এবং যদি এইরকম মেসেজগুলো প্রপারলি তাদের কাছে থাকতো, হয়তো তারা এই রিস্কটা নিত না। এদিকে কেন এসব বিক্ষোভ করেছেন তা জানতে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে চিঠি দিয়েছে সরকার। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। কারোর প্ররোচনায় অবৈধ কাজে লিপ্ত না হতে প্রবাসীদের অনুরোধ করেছেন মালদ্বীপে নিযুক্ত হাই কমিশনার, আইন মেনে চলার পরামর্শ। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। পর্তুগালের রাজধানী লিসবনে আঞ্জুমানে আল ইসলাহর উদ্যোগে শুহাদায়ে কারবালা শীর্ষক ইসলামিক কনফারেন্স ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল প্রতিনিধি এস.এম. আজাদ জানান, স্থানীয় একটি হলরুমে বিশেষ এই আয়োজনে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি আহমেদ মুজাক্কির চৌধুরী ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম ও সহসাধারণ সম্পাদক বদরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলার ইউকে শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এম.এ. কাদির আল হাসান। প্রধান বক্তা ছিলেন জার্মানির এয়ারপোর্ট ইউনিভার্সিটির গবেষক মাওলানা হাফিজ মারজান আহমেদ চৌধুরী ফুলতলি। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আল ইসলার স্পেনের সহসাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম শিবলু, পর্তুগালের সহসভাপতি মাওলানা ফখরুল ইসলাম, আলামেদা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজিম উদ্দিন, মিলফন্তেজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুর রহমান আফসার ও জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগালের সভাপতি হারুনুর রশিদ, হাফিজ আব্দুর রহিম ও মাওলানা কামরুল ইসলাম সহ অনেকে। মালদ্বীপের আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ। মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনের আয়োজনে প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এই সময় প্রবাসীদের কারোর প্ররোচনায় অবৈধ কাজে লিপ্ত না হওয়ার জন্য অনুরোধ জানান হাই কমিশনার। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে যাতে কেউ অপব্যবহার না করে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। মতবিনিময় সভায় প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেন হাই কমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ। একই সাথে মালদ্বীপে অবস্থিত প্রবাসীদের অবৈধ মাদক, ডলার ব্যবসা ইত্যাদি থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়। যারা অবৈধ ব্যবসার সাথে জড়িত, এই ছোট ছোট ব্যবসাগুলো এই দেশের অবহেলিত বা যারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল তাদের জন্য এই দেশ ধার্য করে দিয়েছে। এই ব্যবসার জায়গাটা ব্যবসায়ী এই দেশের নিয়ম ভঙ্গ করে কিন্তু আমরা ওইটা নিতে পারবো না। ওটা নিলে এরা কোনোভাবে এটা বরদাস্ত করবে না, এদেরকে ধরে দেশে পাঠিয়ে দেবে। একজন বাংলাদেশের যদি ধরা পড়ে মাদক নিয়ে, সেইখানে কিন্তু সবাই দোষটা হবে। তখন কিন্তু বলে না যে অমুক লোক ধরা পড়ছে, তখন কিন্তু বলে বাংলাদেশিরা মাদক নিয়ে কেনাবেচা করতেছে। এইটার ইম্প্যাক্টটা কিন্তু সবার উপরে পড়ে। সৌদি আরবের জেদ্দায় রবিন ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, টুর্নামেন্টের আয়োজক ছিলেন হোসেন আহমেদ। টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বিল্লাল একাদশ বনাম লায়েজ একাদশ। বিল্লাল একাদশ ৩-২ গোলে জয়লাভ করে। আয়োজক হোসেন আহমেদ জানান, সারাদিন কঠোর পরিশ্রমের পর প্রবাসীদেরকে একটু আনন্দ দিতে এই আয়োজন। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানব পাচার আইনের সাজার চেয়ে খালাস বেশি, বিচার প্রক্রিয়ায় ভুক্তভোগী কম উপস্থিতি, আসামি পক্ষে প্রভাবকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশি সহ 56 অভিবাসীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, বৈধ কাগজ না থাকার অভিযোগ। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান অভিবাসন বিশেষজ্ঞদের, বিক্ষোভ সমাবেশ না করার পরামর্শ। এবং কারোর প্ররোচনায় অবৈধ কাজে লিপ্ত না হতে প্রবাসীদের অনুরোধ করেছেন মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার, আইন মেনে চলার পরামর্শ। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।